আমাদের প্রত্যেকের জীবনেই অনেক সমস্যা থাকে, কারো জীবনে কম সমস্যা থাকে, কারো জীবনে বেশি সমস্যা থাকে। কিন্তু আমাদের আশেপাশে লক্ষ্য করলে দেখবেন অনেকের জীবনেই সমস্যাগুলোর জন্য সবসময় অন্য মানুষ দায়ী থাকে, অর্থাৎ তাদের কোনো সমস্যা নেই, তারা কখনোই দায়ী থাকে না কোনো কিছুতে, কিন্তু বাকিরা সবাই দায়ী, বাকিরা সবাই খারাপ থাকে। এই যে মেন্টালিটিটা, এটাকে আমরা বলি ভিকটিম মেন্টালিটি অথবা ভিকটিম মাইন্ডসেট। যাদের মাঝে ভিকটিম মেন্টালিটি বা ভিকটিম মাইন্ডসেট থাকে তারা তো সাফার করেই অবশ্যই, কিন্তু তার আশেপাশের মানুষও তাদের জন্য অনেক সাফার করে। কিন্তু 5টি উপায়ে এই ভিকটিম মাইন্ডসেট থেকে বের হয়ে আসা যায়। প্রথম কথা হচ্ছে অ্যাকসেপ্ট করা। আপনি যদি তার আশেপাশের কেউ হয়ে থাকেন, তার কাছের কেউ হন, তার আপন কেউ হন, পরিবারের হন বা বন্ধু বান্ধবী হন, তাকে এটা বুঝতে সাহায্য করেন তার এই মাইন্ডসেটটা তার জীবনে ভালো কিছু বয়ে আনছে না। তার এই মাইন্ডসেটটার নাম হচ্ছে ভিকটিম মাইন্ডসেট এবং এই জন্য তার সাহায্য প্রয়োজন। 2 নাম্বার হচ্ছে আপনি নিজেকে লেবেল করা বন্ধ করেন। ধরেন আপনি একটু দাওয়াতে গিয়েছেন, সবাই কথাবার্তা বলছে নিজেরা, কেউ এগিয়ে এসে আপনার সাথে কথা বলছে না। এর মানে এই না যে তারা আপনাকে খারাপ মনে করছে, তারা আপনাকে জাজ করছে, তারা ওখানে আপনাকে নিয়েই কথা বলছে, অথবা তারা আপনাকে ভালোবাসে না। এটা বাস্তব নাও হতে পারে। এমনও হতে পারে তারা আসলে তাদের নিজেদের মধ্যে বেশি ক্লোজ, তারা আপনার সাথে কম ক্লোজ, অথবা আপনি গিয়ে অ্যাপ্রোচ করে তারা আপনার সাথে কথা বলবে। তো নিজেকে অলওয়েজ ফেইলিয়ার, গুড ফর নাথিং, কিছুই না, অথবা দেখতে খারাপ, অথবা পড়াশোনায় খারাপ, এই লেবেলগুলা দেওয়া বন্ধ করেন। পরিবার থেকেও অনেক সময় আমরা পাস্ট ট্রমায় গাধা, গর্ধব, ফালতু এই টাইপের জিনিসপাতি লেবেলড হয়ে আসি। মানুষ আপনাকে লেবেল করলেই আপনি কিন্তু লেবেল হয়ে যাবেন না। যদি আপনি নিজে মনে করেন আমি এটা, তখন আপনি লেবেল হয়ে যাবেন। 3 নাম্বার হচ্ছে আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে নিজের কাজের, নিজের জীবনের। আপনার আকাশে আপনার জীবনটা ঘুড়ি হয়ে ঘুরছে, এই ঘুড়ির নাটাই সবসময় আপনার হাতে, অর্থাৎ আপনার জীবনের রেসপন্সিবিলিটি সবসময় আপনাকে নিতে হবে। আপনি একটি পরীক্ষায় খারাপ করলেন, এর মানে এই না কোশ্চেন খারাপ ছিল, স্যার ম্যাডাম আপনাকে ইচ্ছা করে ফেল করিয়ে দিয়েছে, ভাই আপনাকে পার্সিয়ালিটি করা হয় নাই, বাকিরা লবিং করে পাশ করেছে। এত কিছু না হয়ে আপনি পরীক্ষায় খারাপ করেছেন, এর মানে এটাও হতে পারে আপনার প্রিপারেশন আপ টু দ্য মার্ক ছিল না, আপনার ভাগ্যে এখন পাস ছিল না, অথবা আপনার আরেকটু পড়া দরকার সামনে পাস করার জন্য। প্রত্যেকটা জিনিসের রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে আপনার লাইফের। আপনার হাজবেন্ডের সাথে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না, দুজনেরই ফল্ট আছে, বাট আপনার ফল্টের পার্টটুকু আপনাকে নিতে হবে। ব্যাপারটা এরকম কখনোই না যে সম্পূর্ণ দোষটা তার। 5 নাম্বার হচ্ছে মাফ করে দেওয়া। আপনারা অনেকেই বললে যে কেন তাকে মাফ করে দিব, সে কি দোষী না? সে অবশ্যই দোষী, সে খারাপ কাজ করেছে, সে দোষী। আমরা আসলে মানুষকে তাদের জন্য মাফ করি না, আমরা মানুষকে আমাদের জন্য মাফ করি।